আজকে একটা নতুন রান্না করে দেখাবো। আগে বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকে একটা নতুন রান্না করে দেখাচ্ছি। রান্নাটার নাম হলো চিংড়ি চিকেন কারি। তার জন্য লাগবে চিকেন, তো লাগবেই। এই জন্য চিকেনগুলো একটু বড় বড় সাইজে রাখতে হবে। এই দেখো, এরকম সাইজে রাখতে হবে চিকেনগুলো। আমি এরকম চিকেন নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি চিকেনের সাইজগুলো কীরকম হবে। এই হলো। এবার লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টক দই আর চিংড়ি মাছ। মাংস যেরকম নেবে সেই রকম পরিমাণে বুঝে নিয়ে চিংড়ি মাছ দেবে। এবার এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু বাটা হবে না। এগুলোকে শিলনোড়ায় থেঁতো করে নেবে বা হামাল দিস্তি দিয়ে থেঁতো করে নেবে। আর পেঁয়াজ কুচি, এই জিনিসগুলো লাগবে। এইবারে আমি এগুলো থেঁতো করে নিই আর পেঁয়াজটা কুচি নিয়ে আসছি তোমাদের কাছে। তারপর দেখাচ্ছি কি করে রান্নাটা হবে। আমি ফিরে এসেছি। এবারে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে নিয়েছি, চিংড়িটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি কি দিয়ে এই মুরগির মাংসটাকে ম্যারিনেট করবো সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে এটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেবো। এবারে আন্দাজ মতো লবণ দেব। হলুদ দিলাম আন্দাজ মতো। আর এটা কাঁচা লঙ্কা যেহেতু পড়েছে, শুকনো লঙ্কা বুঝে দেবে, যে যেরকম ঝাল খাও সেই মতো দেবে। আমি অল্প দিলাম। আর সামান্য সর্ষের তেল দিলাম। এইবারে মাংসটাকে ভালো করে মাখতে হবে, হাত দিয়ে কিন্তু মাখতে হবে। ভালো করে মাংসটাকে এভাবে মেখে নিতে হবে। এখন কিন্তু চিংড়ি মাছ বাটাটা দেওয়া যাবে না। এই মাখাটা মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা রাখার পরে তারপরে তোমাদের চিংড়ি বাটা কী করে দিতে হয় সেটাও দেখিয়ে দেবো। রান্নাটা খুবই সহজ, খাটনিও কম, কোনো বাটাবাটির ঝামেলা নেই। থেতো করবে আর দিয়ে দেবে, কোনো ঝামেলা থাকে না। অথচ খেতে খুবই ভালো হয়। এই মাংস খেলে বুঝতে পারবে কীরকম লাগছে খেতে। দারুণ খেতে হয়। একবার তোমরা করে খেলে বুঝতে পারবে। এটা পুরো অন্যরকম স্বাদের হয়। আমাদের বাড়িতে আমি করি, সবাই ভালোবাসে, তাই তোমাদেরও করে দেখাচ্ছি। এই রান্নাটা তোমরাও করে খেও। ভালো করে মাংসটাকে কিন্তু মাখতে হবে, না মাখলে হবে না। মাংসের মধ্যে যেন মশলাটা ঢোকে, ভালো করে মাখতে হবে মাংসটাকে। একটু সময় নিয়ে মাখবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। আর আধ ঘন্টা মিনিমাম রাখতেই হবে। যত বেশি রাখবে তত তোমাদের মাংস খেতে ভালো হবে। এইবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে তোমাদের কাছে আবার আসবো আর বাকি রান্নাটা করে দেখাবো। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে তোমাদের দেখাই, এই যে চিংড়িটা বেটে রেখেছি, এই চিংড়ি বাটাটা দিয়ে দেবো। আর কতগুলো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। হাত দিয়েও ছিঁড়ে দিতে পারো, কিন্তু রান্না তো লোকের চোখে পড়বে, বিচ্ছিরি দেখতে লাগবে। এরমভাবে কেটে দিলে দেখতে সুন্দর হয়।
যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে ভাল লাগে দেখতে। একটু কেটে, একটু দেরি হবে কিন্তু একটু কেটে দিলে ভাল লাগে। তোমরা যেরকম ঝাল খাবে সেভাবে কিন্তু দেবে, আমি দিচ্ছি বলে তোমরা ওখানে এক গাদা দিয়ে দিও না, তাহলে কিন্তু খেতে পারবে না মাংস। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এটা ছোটো চামচ বলে মানে দুবারে দিচ্ছি, কিন্তু 1 চামচ দেবে। এবারে এইটাকে এবার ভালো করে মাখতে হবে, আবার ভালো করে মেখে দিতে হবে। মাংস বুঝে চিংড়ি মাছ দেবে, আমি মাংসটা অনেকটা নিয়েছি বলে চিংড়ি মাছটা বেশি দিয়েছি। মাংস যদি তোমরা কম নাও তাহলে চিংড়ি মাছও কম দেবে, কোনো অসুবিধা নেই। মাংসের আন্দাজ বুঝে তোমরা দেবে। আমার 1 কিলোর ওপরে মাংস আছে, ওই জন্য চিংড়ি মাছটা দিয়েছি এরকম। ভালো করে মাখবে যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। একটু সময় নিয়ে ভালো করে মাখবে। আবার মেখেও 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, তারপর রান্না হবে। যত বেশি রাখবে তত কিন্তু খেতে ভালো হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট রেখে দেবো। আবার 10-15 মিনিট বাদে তোমাদের কাছে আবার দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার ইন্ডাকশান জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিচ্ছি, সর্ষের তেলে রান্নাটা হবে। তেলটা গরম হোক, এটা কিন্তু হাই ফ্লেমে মাংসটা কষাতে হবে। এখনো তেলটা গরম হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাংসটা আস্তে আস্তে ছেড়ে দেবো। এবারে মাংসটাকে ভালো করে কষাতে হবে। টেম্পারেচার সবসময় হাইতে রেখে মাংসটা কষাবে। মাংসটা দিয়ে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা সেটা পাচ্ছ না, তোমরা যখন করবে তোমাদের নাকে আসবে।
যতটা মাংস কষানো হবে তত সুন্দর গন্ধ বেরোচ্ছে। প্রথমেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে পরে কত গন্ধ বেরোবে বুঝতেই তো পারছো। মাংসটা ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে গরম জল দিতে হবে। এটা ঠান্ডা জল দিলে চলবে না। মাংসটা দিয়ে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা যখন রান্না করবে তখন বুঝতে পারবে। মাংসটা আর একটু কষাতে হবে, তারপরে জল দিতে হবে। এখনও কষানো হয়নি। দেখো কষতে কষতে কত জল বেরিয়েছে মাংস থেকে। মাংসের জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে, আর সামান্য একটু জল দিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম, সামান্য গরম জল দিলাম, কেন মাংসের তো অনেক জল বেরিয়েছে। মাংসের জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য জল দিলাম, এবার এটাকে ঢেকে দেবো। আর টেম্পারেচার একদম কমিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার একেবারে কম আছে ওকে বসিয়ে রাখলাম, আস্তে আস্তে হবে। চিংড়ি চিকেন কারিটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি ঢেলে ফেলেছি, আর দেখতে কত সুন্দর হয়েছে সেটাও দেখো। দেখলেই খেতে ইচ্ছা করবে। তোমরাও তাই করো, কিন্তু রান্নাটা করে খেও, পুরো ভিডিওটা দেখো, আর আমাকে ফলো করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ আসি, আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো।